দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। নমস্কার, আমি সর্বাণী ভট্টাচার্য। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, কিন্তু অসুরদের হাতে আজকের দুর্গা কিন্তু লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমরা দুর্গার রূপ, মায়ের রূপ হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় আমাদের কিন্তু অপমানিত হতে হয়েছে। আমাদের মানে মেয়েদের অপমানিত হতে হচ্ছে, হতে হয়েছে। এবং আমি বলতে চাইছি না, বাট বলতে বাধ্য হচ্ছি, হয়তো ভবিষ্যতেও হতে হবে। আজকে আমরা একটা কাণ্ড নিয়ে খুবই উত্তেজিত হয়ে গিয়ে আমরা প্রোটেস্ট করছি। আরজি কর মেডিকেল কলেজে তিলোত্তমা নামে যে মেয়েটি পাশবিক অত্যাচারের শিকার হয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তারই শাস্তির জন্য, তার এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে রাত্রি 11:55 শুধু কলকাতা নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই প্রোটেস্ট দেখানো হচ্ছে। আমরাও দেখিয়েছি। আমি যেখানে থাকি, সারদা হাউজিং কমপ্লেক্স দমদমের, সেইখান থেকেও কিন্তু প্রোটেস্ট মিছিল বার করা হয়েছিল। আমি সেই মিছিলে যুক্ত ছিলাম। সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে কয়েকটা কথা আমার মনে হলো বলা উচিত একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে এবং মা দুর্গার রূপ হিসেবে। আমার নিজের নাম সর্বাণী। সর্বাণী হচ্ছে মা দুর্গার আরেক নাম। তো সেই জন্য প্রোটেস্ট করা দরকার এবং অবশ্যইভাবে করা উচিত বলেই আমার মনে হয়েছে। আমি যোগ দিয়েছিলাম। আশা করি আজকে বোধহয় আপামর ভারতবর্ষ শুধু নয়, যত পুরো বিশ্বে, পুরো ইউনিভার্সে যেখানে যত নারী আছে, নারী জাতি আছে, মেয়ে সন্তান আছে, প্রত্যেকটা মেয়ে আজকে বোধহয় এই প্রোটেস্টে যুক্ত হয়েছিল। মিছিলে যুক্ত হতে না পারলেও নিজের বাড়ি থেকে, বাড়িতে বসে, ফোনের মাধ্যমে, টিভির মাধ্যমে তারা প্রতিবাদ নিশ্চয়ই জানিয়েছে, এই বিশ্বাস আমার আছে। আমরা মেয়েদেরকে, আমাদেরকে মারা, দিদিমারা, কাকিমারা সবাই শেখান জন্ম হওয়ার পর থেকে যে ভদ্রভাবে চলবে, ভদ্রভাবে রাস্তাঘাটে হাঁটাচলা করবে, ভদ্র হয়ে থাকবে, ভদ্র সন্তান হয়ে থাকবে। তো সেই ভদ্র হয়ে থাকাটা আমার মনে হয় এবার প্রতিটা পুত্র সন্তানের জননীকে তার সন্তানকে বোঝানো দরকার। ছেলেদের মায়েরা, প্রত্যেকটা ছেলের মায়েদের আমি রিকোয়েস্ট করছি, যারা মা হয়ে গেছেন, যাদের ছেলে বড় হয়ে গেছে, যাদের ছেলে বয়স্ক হয়ে গেছে, বা যারা সন্তান সম্ভবা, সবাইকেই আমি রিকোয়েস্ট করছি, আপনারা নিজেদের সন্তানদের বোঝান, পুত্র সন্তানদের বোঝান, তারা যেন সবাইকে নিজের মা বা বোন বা কন্যা মনে করতে যদি নাও পারে, অ্যাটলিস্ট মেয়ে হিসেবে যেন সম্মানটা করে। কারণ একটি মেয়ের থেকেই কিন্তু বংশবৃদ্ধি হয়। অবশ্যই তাতে ছেলেদের সহযোগিতা থাকে, কিন্তু শুধুমাত্র ছেলের সহযোগিতা থাকলেই কিন্তু একটি নারী মানে একটি সন্তান জন্মাতে পারে না, যদি সেখানে নারীর উপস্থিতি না থাকে। প্রকৃতিকেও নারীর সাথেই তুলনা করা হয়েছে। কাজেই সেই প্রকৃতি যদি ক্ষেপে যায় এবং সেই প্রকৃতির এগেনস্টে বা প্রকৃতিকে যদি অপমানিত করা হয়, তাহলে প্রকৃতি যদি ক্ষেপে যায়, তাহলে কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চলতে পারে সেটা আশা করি আমাদের নানান রকমের মাইথোলজিক্যাল স্টোরিতে, টিভিতে দেখানো হয়েছে। যে যখন যখন প্রকৃতি ক্ষেপে গেছে বা যখন যখন দুর্গা বা কালী ক্ষেপে গেছে, তখন তারা কি করেছেন। এবং ভেরি রিসেন্ট প্রচণ্ড পরিমাণে অনেক রকমের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। আমার মনে হয় এইগুলো প্রকৃতিরই এক ধরনের বদলা,
যেগুলো নারীদের ওপর অত্যাচার হচ্ছে তারই এক ধরনের বদলা। শুধু নারীদের ওপর অত্যাচারের কথাও বলবো না, যেখানে যত রকমের অন্যায় অত্যাচার হচ্ছে তার এগেনস্টেই প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে এবং প্রকৃতি নিজের থেকে নিজের মনে করে নিজের মতো করে বদলাটা কিন্তু নিয়ে নিচ্ছে। কাজে আমাদের এখন সচেতন হওয়া অনেকটাই দরকার। এবং এইবার ইন্ডিপেন্ডেন্স 78th ইয়ার, তো 78 বছর পরেও এসে আমরা নিজেদেরকে স্বাধীন বলে ভাবতে মনে হয় পারছি না। সেই কোন সময় থেকে, মানে সত্যযুগ থেকে শুরু হয়েছে, মা সীতার অপমান থেকে শুরু হয়েছে, দ্রৌপদীর অপমান, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে নারীকে কিন্তু অপমানিত হতে হয়েছে এবং তার রেজাল্ট কিন্তু ধ্বংস। কাজেই যারা যারা আমার এই ভিডিও আমি চাইবো সবাই শেয়ার করে প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দাও। এবং যারা পুরুষরা, বেটা ছেলেরা এবং সুস্থ মানসিকতার পুরুষ এবং মানবিকভাবে বিকৃত মানসিকতার পুরুষ, সবাই শোনো এবং একটু ভয় পাও। কারণ আমরা মেয়েরা যদি খেপে যাই তাহলে কিন্তু এবার আর তোমাদের রেহাই নেই। মানে আমার খুব আফসোস হয় যে আমি কেন পুলিশে চাকরি করতে পারিনি। মানে ছোট লোক বলে একটি ওয়েব সিরিজ Z5-এ বেরিয়েছে, তো তাতে যিনি লেডি পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন তার একটি ডায়লগ আমার প্রচণ্ড মানে ভালো লেগেছিল। তো সেই ডায়লগটা হচ্ছে, তিনি একজন দোষীকে মারতে মারতে বলছেন যে আমি কেন এই পুলিশের চাকরিতে এসেছিলাম বলতো, শুধুমাত্র কিছু পাবলিককে কেলাবো বলে। তো আমিও প্রচুর পাবলিককে, বাসে তো প্রচুর পাবলিক আমি কেলিয়েছি। এখন বয়স হচ্ছে, ধীরে ধীরে বাসে ট্রামে যাতায়াত অনেক কম হয়, মানে খুবই সত্যি কথা। এখন ওলা উবের ক্যাব বেরিয়ে গেছে, তো বা নিজে পার্সোনাল গাড়ি করে লোকে যাতায়াত করে, তো ওই জন্য আমিও সেই ওলা উবের ক্যাব বেশি ইউজ করি, পার্সোনাল ভেহিকেলস বেশি ইউজ হয়। তো ন্যাচারালি বাসে ট্রামে যাওয়ার সুযোগ এখন অনেক কমে গেছে, তো ছেলে কেলানিও কমে গেছে, বাট প্রচুর কেলিয়েছি। এবং এরকম নয় যে আর কেলাবো না, সুযোগ পেলে একদম ধরে কেলাবো। তো যাই হোক, আমি অন্য জায়গায় আর যাচ্ছি না। তো এই 78th ইন্ডিপেন্ডেন্সে আমার মনে হয় যে এবার অন্তত মানে শুধরে যাওয়া দরকার। নারী স্বাধীনতা করে চেঁচালেই হবে না। ইনক্লুডেড এরকম অনেক পার্সন হয়তো আছেন যারা নারী স্বাধীনতা নিয়ে প্রচুর স্লোগান দেন এবং তারাই বাড়িতে গিয়ে তাদের কাজের, যিনি কাজ করতে আসেন বা রাস্তাঘাটে কোনো মেয়েকে ট্রামে বাসে দেখলে তারাই হয়তো টিজ করছেন। তো সেগুলো বন্ধ করুন, কারণ আপনারা যদি মেয়েদের হাতে কেলানি খেতে শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্মদাত্রী মা বা বাবা এসব আপনাদেরকে বাঁচাতে পারবে না। তো যাই হোক, এই স্বাধীনতা যেন প্রতিটা মেয়ের স্বাধীনতা হয়ে ওঠে, প্রতিটা মেয়ে এমন ক্ষমতার অধিকারী হোক। আমি সেটা চাই, আমি সেটা উইশ করি যে প্রতিটা মেয়ে যেন জন্ম থেকেই এতটাই ক্ষমতার অধিকারী হয়ে উঠুক যে একটি ছেলে তার দিকে তাকানোর আগে, নোংরা দৃষ্টিতে তাকানোর আগে 10 বার ভাববে যে বাই এনি চান্স যদি আমি ধরা পড়ি তাহলে আমার কি হতে পারে। এটা সত্যযুগ নয় যে কেউ নোংরা দৃষ্টিতে আমার দিকে তাকালেই আমি তার দিকে তাকালেই সে ভস্য হয়ে যাবে। এটা সেই যুগটা নয়, এটা কলিযুগ। তো কলিযুগে টিট ফর ট্যাগ, যেমন কুকুর তেমন মুগুর। হ্যাঁ, তো সেই স্লোগানগুলোই সত্যি হচ্ছে, তো এই মুহাবরাগুলোই সত্যি হয়। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সঠিকভাবে স্বাধীনতাটা পালন করুন এবং সত্যি সত্যি আমাদের দেশ ভারতবর্ষ অনেক রকমের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, অনেক রকমের শিক্ষা দীক্ষা, বিভিন্ন ভাষাভাষী মানুষদের একসাথে নিয়ে আমরা পথ চলতে ভালোবাসি এবং বিভিন্ন ফেস্টিভ্যাল, সব ধরনের ফেস্টিভ্যাল ভারতবর্ষে পালিত হয়। সেখানে সব ধরনের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, সবাই একসাথে মিলেমিশে কিন্তু আমরা প্রতিটা ফেস্টিভ্যাল আমরা পালন করি একসাথে। তো সেইটাকে সমাজের সামনে
অন্যান্য দেশের সামনে, অন্যান্য মানে সবার সামনে সেটাকে কলুষিত করবেন না। নিজেদের কিছু নোংরা মানসিকতার জন্য সেটাকে কলুষিত করবেন না। আজকে তিলোত্তমা হয়েছে, কালকে আমি হতে পারি, আমার বাড়িতে বোনেরা আছে, অন্যান্য বোনেরা আছে, যে কারোরও হতে পারে। তো সেটা যাতে না হয় সেদিকে সচেতন হন। ওলা উবের ড্রাইভার দাদাদের, অটো ড্রাইভার দাদাদের, রিক্সা, টোটো রিক্সা সব ড্রাইভার দাদাদের আমি রিকোয়েস্ট করব, যদি কোনো মেয়ে রাত্রে, গভীর রাত্রে আপনার ক্যাবে ভরসা করে ওঠে, আপনার গাড়িতে ভরসা করে ওঠে, আপনাকে ভরসা করে ওঠে, সেই ভরসার জায়গাটা দয়া করে নষ্ট হতে দেবেন না। সেই ভরসাটা যেন সত্যি সত্যি ভরসাই থাকে এবং সেই ভরসা যেন সাহস যোগায়। প্রতিটা মেয়ে যেন মধ্যরাত্রেও যেন নির্ভয়ে বাড়ি ফিরে আসতে পারে, নিজের কর্ম জায়গায় যেন ভালোভাবে কাজ করতে পারে, অপমানিত না হয়ে সুস্থভাবে কাজ করতে পারে। এবং যখনই কোনো দোষী ধরা পড়ছে বা যখন কোথাও আপনারা এরকমভাবে অন্যায় হতে দেখছেন, তো দয়া করে সেটার প্রোটেস্ট করুন, দয়া করে সেই অন্যায়টাকে ধরিয়ে দিন, দয়া করে সেই অন্যায় করার মানুষটাকে ধরিয়ে দিন। এবং প্রশাসনের কাছে আমার মানে করজোড়ে আমি রিকোয়েস্ট করছি যে দয়া করে নিজেদের বাড়ির মেয়েদের কথাও একটু ভাবুন। এবং আপনারা যে নানান রকমের অনেক মানে ভুল মন্তব্য অনেক সময় করে ফেলেন, যেটা তিলোত্তমার ব্যাপারেও আপনারা করেছেন বা করেছিলেন, সেগুলো একটু নিজেদেরকে আমাদের মেয়েদের জায়গায় রেখে দেখুন যে সেই যে জিনিসগুলো, যে কাজগুলো আপনারা করছেন, যাদের নামে দোষ দিচ্ছেন, ও কেন অত রাত্রে সেমিনার হলে বসেছিল, এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। আজকে তিলোত্তমার জায়গায় আজকে আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ, আপনার বাড়ির যে কোনো মেয়ে হতে পারতো, তাহলে কি আপনি এই এত মানে সাবলীলভাবে এই কথাটা বলতে পারতেন না? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনিও একটি নারী এবং আপনার ইয়াং বয়সে আপনার প্রতিবাদ আমরা দেখেছি এবং মানে শুনেছি, আপনার প্রতিবাদ করার ভিডিও দেখেছি বা যাই হোক মানে শুনেছি, পড়েছি। তো সেইগুলো, আপনিও তো মেয়ে, সেইগুলো আমাদের ভরসা যোগায়, সেই ভরসার জায়গাটা আপনি দয়া করে নষ্ট হতে দেবেন না। আপনার ওপর আমাদের পুরো পশ্চিমবঙ্গের ভরসা আছে বলেই কিন্তু বারবার আমরা আপনাকে সম্মান জানাচ্ছি এবং সম্মান দেখাচ্ছি। তো আপনি নিজে একজন নারী, তো মুখ্যমন্ত্রী হিসেবে না, আমি আপনাকে একজন নারী হিসেবেই ভাবতে বলবো যে দয়া করে এই জিনিসটা ভাবুন। আজকে ও আপনার সন্তানও হতে পারতো, কাজেই সেক্ষেত্রে একটি মানে মেয়েটির মৃত্যুকে একটু নিজের মানসিক কষ্ট হিসেবে ভাবুন। ও আমার বাড়িতে হয়নি, অন্য কারোর বাড়িতে হয়েছে, এটা দয়া করে ভাববেন না, এই ভাবনাটা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর প্রশাসনের ওপর ভরসা সবাইকে আমি রাখতে বলবো এবং আশা করব যারা দোষী তারা নিশ্চয়ই খুব শিগগিরই শাস্তি পাবে এবং এই শাস্তি যেন খুব তাড়াতাড়ি আসে। বছরের পর বছর যেন তিলোত্তমার মা বাবাকে বা আমরা যারা তিলোত্তমা, আমাদেরকে যেন এই শাস্তির জন্য অপেক্ষা করে থাকতে না হয়। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা আমার ভিডিওটি দেখলেন এবং আমরা কি কর্মকাণ্ড করতে চলেছি সেটা এইবার আমি ভিডিওটা আপনারা দেখবেন। আসুন আমরা সবাই একজোট হই এবং ভালোভাবে সুস্থভাবে প্রতিটা মানুষকে, সে মেয়ে হোক বা ছেলে, সবাইকে বাঁচতে সাহায্য করি এবং সবার পাশে থাকি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ সো মাচ।
সব দোষীদের শাস্তি চাই, সব দোষীদের শাস্তি চাই। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. সব দোষীদের শাস্তি চাই, সব দোষীদের শাস্তি চাই। বিচার 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 চাই, সব দোষীদের শাস্তি চাই। বিচার 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 চাই, সব দোষীদের শাস্তি চাই। বিচার 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 চাই, সব দোষীদের শাস্তি চাই। বিচার বিচার Justice, we want justice, we want justice, we want justice. তোমার বিচার চাই, শাস্তি চাই, বিচার 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 চাই, সব দোষীদের শাস্তি চাই, সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। we want Justice, 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 we want justice. স্লোগান কোথায় গেল? मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। We want Justice, we want justice, we want justice, we want justice. we want বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই, সব 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 দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। We want জাস্টিস, 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 we want জাস্টিস। সব দোষীদের শাস্তি চাই। জাস্টিস, জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। তিলোত্তমার বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই।
জাস্টিস। ওই সাইডটা ধরবেন। আচ্ছা, ওই দিকটা দিয়ে। হ্যাঁ, এদিকে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। না করবো না, এই তো এটা দিয়ে ঢুকে। Justice! We want Justice! we want Justice! we want Justice! বিচার শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। বিচার চাই, বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। জাস্টিস, We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। বিচার চাই, বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, সব দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই। সব দোষীদের শাস্তি চাই। We want Justice! 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 we পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। প্রদীপ